আজকে হঠাৎ একটা বিষয় নিয়ে মনে হলো যে একটু লাইভে কথা বলি। তো আজকে আপনারা জানেন যে আমি আমার লাইভটির নাম দিয়ে থাকি টক উইথ টিটো। তো এই লাইভটি আমি আসলে আমার উচিত একটু নিয়মিত করা। কিন্তু আসলে নিয়মিত নানা কারণেই করা হয়ে ওঠে না। আমার ব্যক্তিগত কিছু কাজ থাকে। আপনারা জানেন যে আমি লেখালেখি নিয়ে একটু ব্যস্ত থাকি। নানা বিষয় থাকে। তো চেষ্টা করছি নিয়মিত হওয়ার। একটা সময় আশা করছি নিয়মিত হব। সবার সাথে সবাই আমরা কথা বলব। তো আজকে যে বিষয়টি নিয়ে হচ্ছে গিয়ে আমি কথা বলতে চাই, সে বিষয়টি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে ৯৭ ভাগ তৌহিদি জনতা। এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আ আজকে লাইভ করার মূল যে উদ্দেশ্যটা একটু আমি আপনাদেরকে দেখাই। মূল উদ্দেশ্যটা যে ব্যক্তিটা যাকে নিয়ে আসলে লাইভ করতে চাচ্ছি বা যে উদ্দেশ্যে লাইভটা সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে মূলত আমি আসলে লাইভে যে বিষয়টি নিয়ে দেখাতে চাই আপনাদের বা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ২ টা ছবি আছে। একটু ভালো করে দেখুন বন্ধুরা ছবিটা। একটা হচ্ছে যে সাকিব আল হাসানকে কি করে জবাই করা হবে সেটার ডেমনস্ট্রেশন দিচ্ছে একজন। আর নিচে আরেকজন হচ্ছেন যে ব্যক্তির ছবিটা, উনি হচ্ছেন এটা এই কাজটা তারা এক্সিকিউশন করেছে। নিচের যে ব্যক্তি দুই ব্যক্তিটার ছবি আমরা দেখতে পেলাম। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে ব্যক্তিটা এই মানে ভিডিওটা করেছে, ভিডিও করে আসলে যে ডেমনস্ট্রেশন দিয়েছে, সে হচ্ছে আ মূলত সুযোগটা পায়নি। আর নিচের যে ব্যক্তিদের যে ২ টা ব্যক্তির ছবিটা দেখলেন আপনারা, একই ব্যক্তির দুটো পাশাপাশি ছবি, তারা আসলে মূলত সে আসলে সুযোগটা পেয়েছে। এখন আ আসলে এই ঘটনাগুলো কি? ব্যক্তিগতভাবে আসলে আমি আপনাদের মতামত জানতে চাই। আসলে কেন এরকম মানসিকতা আসলে আমাদের তো ছিল না শুরু থেকে। এদেশের মানুষ, বাংলাদেশের মানুষের ব্যাপারে একটা কথা বলা হলে সবসময় বলা হতো যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান। সেই ধর্মপ্রাণ মুসলমান আসলে এদেশের মানুষ আগেও ছিল, বহুত আগেও ছিল। মানে এই কথাটা তো আসলে নতুন কথা নয় যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান। তাহলে এখন আসলে ২০২০ সালে এসে আমাদের এই পরিস্থিতিটা দেখতে হচ্ছে কেন? সারা পৃথিবীর ১ নাম্বার অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান, সে আসলে জাত ধর্মের ঊর্ধ্বে গিয়ে কলকাতায় একটি মন্দিরের পুজো উদ্বোধন করেছে হিন্দুদের। আর সেই জন্যই এই ব্যক্তির এই ক্ষোভটি। আশা করছি ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন। ফলে এখানে লাইভে আমি ভিডিওটি দেখিয়ে আর ইয়ে করতে চাই না। এড অপশন নাই কেন? এড অপশন তো অবশ্যই আছে। আপনি একটু দেখে নেন। আমি তারপরেও হচ্ছে গিয়ে যুক্ত হবার লিঙ্কটা আবার একটু দিয়ে দিচ্ছি এখানে। এড হবার অপশন তো নিশ্চয়ই আছে। যুক্ত হবার লিঙ্কটা আমি আবার এখানে দিয়ে দিলাম। আ মন্তব্যের ঘরে যুক্ত হওয়ার লিঙ্কটা দেয়া আছে। আপনারা যারা যুক্ত হতে চান তারা এখান থেকে এই এখানে ক্লিক করে হচ্ছে গিয়ে যুক্ত হতে পারেন। আমি এই মন্তব্যটি এই মুহূর্তে কেন জানি না পিন করতে পারছি না। পিন করতে পারলে ভালো হতো। তো আসলে ওই মন্তব্য যুক্ত হবার লিঙ্কটা আমি এখানে দিয়ে দিয়েছি এবং এটা আমি একটু শো করে দিলাম। যারা এখান থেকে যুক্ত হতে চান তারা এখানে যুক্ত হতে পারেন। আসলে বন্ধুরা যে কথাটি বলছিলাম যে ২০২০ সালে এসে আমাদের আসলে এরকম একটি পরিস্থিতির মুখোমুখি কেন হতে হবে? মানে আসলে ব্যাপারটা কি? মানে কি কারণে আসলে আমরা এটা কি আসলে আমাদের সংকট? না এটা আসলে ইসলামের অর্জন? না আসলে এটা কি কারণে আসলে আজকে আমাদের এই ভিডিওটা দেখতে হলো? কিংবা যে এই যে লালমনিরহাটে একজন মানুষকে যিনি একজন ধর্মপ্রাণ মুসলমান, যিনি আম তার স্ত্রীর বক্তব্য যিনি বছরে কয়েকবার কোরআন শরীফ খতম দিতেন এবং উনি হাদিস কোরআন নিয়ে যথেষ্ট পড়াশোনা করতেন। ইসলাম নিয়ে উনার যথেষ্ট জ্ঞান ছিল। সেই মানুষটাকেও আজকে আ যে তার বাচ্চাকে নিয়ে হচ্ছে গিয়ে নিয়মিত মসজিদে নামাজ পড়তে যেতেন, সেই ব্যক্তিকেও আজকে এই দায় নিয়ে মাথায় তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। সেটা আবার
স্বাভাবিক না। তাকে হচ্ছে গিয়ে হত্যা করার পরে পুড়িয়ে মারা হয়েছে। পাশাপাশি আপনারা দেখবেন ইদানিং বেশ কয়েকটি সংবাদ যে আ অমুক ব্যক্তি সে ইসলামকে কটূক্তি করে কথা বলেছে, তমুক ব্যক্তি আল্লাহকে কটূক্তি করে কথা বলেছে। তো আসলে এটা হঠাৎ করে শুরু হইছে এবং এইটা কেন আসলে? এবং পাকিস্তানে একটু আগে আমি একটু সংবাদে দেখছিলাম যে পাকিস্তানে আ প্রতিবেশী ২ মা এবং ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। কারণ তারা নাকি ইসলামকে অবমাননা করেছে এবং কটূক্তি করেছে। তো এই বিষয়টি নিয়ে যদি আসলে আপনারা কেউ কিছু বলতেন, লাইভে আসলে যুক্ত হওয়ার আমি লিংকটি দিয়ে দিয়েছি। আমাদের লাইভে যুক্ত হয়েছেন এই মুহূর্তে আদিল কাশরী। যদি উনি আদিল কাশরী আপনি আনমিউট করে এই বিষয় নিয়ে কিছু বলতে চান। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ সাইফুল ভাই। ভালো আছেন আপনি নিশ্চয়ই? জি, আছি, ভালো আছি। আপনিও আশা করছি ভালো আছেন? হ্যাঁ, এখন পর্যন্ত ভালো আছি। জি, বলুন। যাই হোক, উম, এই যে সিলেটের ভাই, যিনি আমাদের একজন প্রাণপ্রিয় ক্রিকেট খেলোয়াড়, তাকে হত্যার উদ্দেশ্যে উনি যে সাইকো মনোভাব বলবো নাকি পাগলামি মনোভাব, এটা তো বলতে পারবো না। এটা উনি ভালো জানে বা ডাক্তাররা ভালো বলতে পারবে। আমার প্রশ্ন হইলো, ইসলাম ধর্মের মধ্যে যদি কেউ শিরক করে বা খারাপ কাজ করে ধর্ম অনুযায়ী, সেটা শাস্তি আল্লাহ দিবেন, ওটার জন্য দুযোগ আছে। সাকিব সাহেব তো কারো দৈহিক কোনো ক্ষতি করে নাই, কিংবা অর্থনৈতিক কোনো ক্ষতি করে নাই, বা দেশের রাষ্ট্রদ্রোহী কোনো কাজও করে নাই। তাহলে কি কারণে তাকে হত্যা করার জন্য সে প্রকাশ্যে দিবালোকে, মানে সে যে অ্যারেস্ট হইতে পারে, পুলিশ প্রশাসনের ঝামেলায় পড়তে পারে, এগুলা তোয়াক্কা না করে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে তাকে হত্যা করবে, পায়ে হেঁটে সে ঢাকা চলে আসবে? এই যে মনোভাব, এগুলো আমরা কোথায় থেকে পাই? আর যদি আমাদের এই মাননীয় নবী মহোদয়ের ইতিহাস দেখেন, এটা আপনি ভালো জানেন, অনেক ভালো জানেন, যে ওনার পুরা বংশটাই কিভাবে তৎকালীন মুসলিম দ্বারাই নির্যাতিত হয়েছে বা হত্যা হয়েছে। জঘন্যতম হত্যা। তার মেয়ে প্লাস তার নাতি নাতকর এবং খলিফাগণ প্রত্যেকেই ইসলামে কোনোভাবে লোক দ্বারাই হত্যা হয়েছে। আমার কথা হইলো, তৎকালীন সময়ে নবী মোহাম্মদ যদি আল্লাহ নবী ছিলেন, আল্লাহর মুজেজা অনেক কিছু সাহাবীরা দেখেছে, তাইলে তারা কেন আল্লাহর প্রতি প্রার্থনা না করে ক্ষমতার জন্য লড়াই করে এইভাবে এতগুলা হত্যা হয়? সেই হত্যা তো চিরকাল শুরু হয়েছে এই আমাদের বাংলাদেশ শুধু নয়, যেটা আপনি পাকিস্তানের কথাও বললেন, যে মা ছেলেকে পাকিস্তানি প্রায়ই শুধু খ্রিস্টান ধর্ম নয়, অন্যান্য ধর্মের লোকজন সহ এবং ইসলামিক লোকজন সহ কোনো প্রকার একটু উসিলা ছলনা পাইলেই ধর্মের অবমাননায় হত্যা করা হয়। এটা কোর্টেও হত্যা করা হয়েছে একটা লোক, এটা আপনি জানেন। ইদানিং যে মা ছেলেকে হত্যা করা হয়েছে, এটা ধর্মের জন্য নয়, এটা অন্য জমি জমা বা টাকা পয়সা একটা লেনদেন নিয়ে অবশেষে তাদেরকে এই ধর্মের তলোয়ারের নিচে এ, একটি অভিযোগ এনে তাদেরকে হত্যা করা হয়েছে। এই তো আমাদের হয়েছে মন মানসিকতা। এর থেকে পরিত্রাণ কি আমরা পাবো বলে মনে করেন আপনি, না আমরা দিন দিন বাংলাদেশটাও পাকিস্তান বা আফগানিস্তানের ঊর্ধ্বে চলে যাব? আপনি কি মনে করেন? ধন্যবাদ আদিল কাশরী ভাই আপনার মতামতের জন্য। আসলে সত্যি কথা বলতে যেটা আসলে যেইভাবে প্রবাহটা দেখতে পাচ্ছি, যেদিক থেকে যেদিকে যাচ্ছে এবং ধরেন আমার বয়স তো এখন একেবারে কম না, এখন আমার বয়স ৩৮ বছর। তো আমার তো ২০ বছর ২৫ বছর আগেও তো আমি পূর্ণাঙ্গ একেবারে বুঝদার মানুষ ছিলাম, রাজনীতি করতাম। মানে একেবারে পূর্ণবয়স্ক মানুষ ছিলাম। এখন তো আরো পরিপক্ক হয়েছি। দেখার দেখার যে একটা পরিধি সেটা আমার বেড়েছে। তো আমি আসলে যেটা দেখছি সেটা হচ্ছে ক্রমশ আমাদের এই উন্মাদনাটা বেড়েই চলছে। এই উন্মাদনার কমার কোনো লক্ষণ আমাদের মধ্যে নাই এবং যে আসলে এই যে পরিবর্তনের যে রূপ মানে পরিবর্তনটা যে হলো এটা তো একেবারে আমাদের চোখের সামনে হয়েছে। তো এটা যে হারে বাড়ছে এবং এটা বাড়ার ফলে যে ধরনের ইনিশিয়েটিভ নিতে হয় এটাকে কমানোর জন্য সেটা আসলে আমাদের দেশে কখনোই নেওয়া হয় না এবং ভবিষ্যতেও নেওয়া হবে বলে আমার মনে হয় না। এবং এটা আসলে
আমার মনে হয় এটা আমরা আসলে আফগানিস্তানের দিকেই যাচ্ছি, আমরা কাবুলের পথে হাঁটছি, আমরা ইসলামাবাদের পথে হাঁটছি, আমরা আসলে সিরিয়ার পথে হাঁটছি, আমরা বেনগাজির দিকে হাঁটছি। আমরা আসলে আহ আমাদের এটা থেকে মনে হয় না আর মুক্তির কোনো উপায় আছে। এটা আমার নিজের ব্যক্তিগত মতামত। জি, ধন্যবাদ। দেখুন, আরো কয়েকটা প্রধান প্রধান ধর্ম গ্রন্থ আছে, বা এই ধর্মের অনুসারী কোটি কোটি লোক এই পৃথিবীতে আছে, কিন্তু এই ইসলাম ধর্মের অনুকূলে এত এত ইসলামী দল, তাদের মতে তাদের এটা ইসলামী দল, ইসলাম জায়েজ করার জন্য তারা আইএস বলেন, বুকু হারাম বলেন, যাই না যাই বলেন ইসলামী দলগুলো, তাদের কাজগুলা কি, অ্যাক্টিভিটিস গুলা কি? তারা অপহরণ করবে, ডাকাতি করবে, নারী নির্যাতন করবে, বোম ফুটাবে, মাদ্রাসায় বোমা মারবে, স্কুলে বোমা মারবে, বিচারালয়ে বোমা মারবে। এইভাবে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, বা করেই যাচ্ছে। এবং পৃথিবীতে বিখ্যাত বিখ্যাত ইসলামী দলগুলা, তাদের দৃষ্টিতে তারা কোরআন হাদিস মতে চলছে। অথচ আমাদের, যদি আমরা খালি চোখে দেখি, যে সাধারণ মানুষের উপর ভীষণ ভীষণ অত্যাচার, আমরা যারা সাধারণ মানুষ বসবাস করতে চাই, আমাদের নিরাপত্তা বিঘ্নিত করে আমাদের জীবন হানি ঘটাচ্ছে। ধরেন আমি বাংলাদেশে আছি, আমি হয়তো ভালো আছি, আমার উপর বুম অ্যাটাক হচ্ছে না, যদিও চেষ্টা করে যাচ্ছে। সেই 2005 সালের কথা বা 4 সাল মনে নাই এখন, যে 64 জেলায় একসাথে বোমা হামলা হইলো, উদীচী শিল্পগোষ্ঠী, রমনা বটমনে হইলো, যশোর হইলো, নারায়ণগঞ্জ হইলো, নেত্রকোনা হইলো, জালুকাঠি কোর্টে হইলো, ময়মনসিংহ সিনেমা হলেও হইছে। এই যে তারা জানান দেয়, এই ইসলামের মতবাদ অনুসারিত, তাহলে কিসের ভিত্তিতে, কি বই পুস্তক পড়ে তারা এইগুলাকে অতি আদর্শবান রাজনীতি মনে করে? এই ব্যাপারে যদি একটু ব্যাখ্যা দেন। ধন্যবাদ। আসলে আহ, এইটার পেছনে আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত মতামত এটাও, সেটি হচ্ছে এই যে অবস্থাটা এখান থেকে এই জায়গাটা আজকে আসা, এটার পেছনে সবচেয়ে বড় যে ভূমিকাটা পালন করেছে সেটা আসলে কোরআনও না, হাদিসও না। এটা আমার ব্যক্তিগত মতামত। সেটা হচ্ছে এই ওয়াজ যারা করে, তারা যেইভাবে ওয়াজটা করে, সত্যি কথা বলতে ওয়াজ যারা করে, এরা এরাই হচ্ছে গিয়ে আমাদের এই সাধারণ মানুষ যারা, বা এই 97% মানুষ যাদেরকে আমরা বলে থাকি বা যারা নিজেদেরকে দাবি করে, তারা তো ব্যক্তিগতভাবে এই, এমনিতে আমাদের দেশে আমরা শিক্ষিত বুঝি, লেখাপড়া জানা মানুষ বুঝি হচ্ছে গিয়ে যে ব্যক্তিটা তার নামটা লিখতে পারে। নাম লেখাকে আমরা, সাক্ষরতাটাকে আমরা বুঝি। এটা আসলে হচ্ছে গিয়ে আমাদের শিক্ষাগত, মানে আমরা শিক্ষিত জাতি বলি। তো সেখানে যেটা বিষয় হয়, সেটা হচ্ছে এই মানুষগুলো তো একেবারেই অশিক্ষিত আসলে। মানে এটা তো অস্বীকার করা যাবে না, বা লজ্জাও নাই বলতে, যে এই মানুষগুলো একেবারেই অশিক্ষিত। এবং এদের কাছে, এরা মনে করে যে ওই যারা হুজুর সামনে বসে মাইকে মানে হাউমাউ করে যারা ওয়াজ করছে, এরা বোধহয় আসলে অনেক বেশি শিক্ষিত। এরা অমুক অনেক বিশাল বড় বড় মাদ্রাসা দিয়ে পড়ে আসছে। এবং তাদের সম্পর্কে যখন বলা হয়, তখন তো যারা বলে তারাও তো এইভাবে বলে যে অমুক অমুক বিশিষ্ট অমুক তমুক। ফলে এদের কোরআন শরীফে অমুক হুজুর এই কথাটা বলছে, এটা আসলে কোরআন শরীফে আছে কি নাই, হাদিসে আছে কি নাই, বা ইসলামী এটা কতটা আসলে রেওয়াজ, এইটা আসলে এরা কোনোভাবে এদের কথা বিশ্বাস করে না। কারণ কি, এই যে দেখেন, বাংলাদেশের একটা ওয়াজ অনেক ভাইরাল হয়েছিল করোনার প্রথম দিকে, আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে এক অল্প বয়সী, খুবই অল্প বয়সী একটা ছেলে, দেখলে মনে হয় কত 25, 26, 27 বড়দের বয়স হবে, সে ওয়াজ করতেছে যে সৌদি আরবে মসজিদ বন্ধ হয়ে যেতে পারে, কুয়েতে মসজিদ বন্ধ হয়ে যেতে পারে, অমুক মসজিদ, কাবা ঘর বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমাদের দেশে, বাংলাদেশে এটা বন্ধ হবে না। এখন আমরা আসলে কতটা ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে সে কথায় না গিয়ে যদি একটা সরল দৃষ্টিতে দেখার চেষ্টা করি, তাহলে আসলে কি হয়, ইসলামের যেটা বলা আছে যে ইজমা কিয়াসের পরে, মানে কোরআন হাদিসের পরে যে ইজমা কিয়াস, সেই ইজমা কিয়াসেরই একটা অংশ তো এই যে গ্র্যান্ড মুফতিদের ফতোয়া। তারা ওখানে ফতোয়া দিচ্ছে, ইভেন তারা হচ্ছে গিয়ে আপনার যে নামাজ আজানের যে অংশটাকে বলা হয় যে নামাজ পড়তে মসজিদে আসো, সেই অংশটা তারা পরিবর্তন করে দিয়ে বলছে যে তারা নামাজ পড়তে ঘরে থাকো। এটাকেও এরা আসলে কোনোভাবে তোয়াক্কা করছে না। এখন এইখানে আহ, যে যারা উগ্রবাদী, উগ্রপন্থী,
তারা তো আসলে মূলত ওই কোরআনের যে জায়গাটায় হত্যার কথা লেখা আছে, হাদিসে যেখানে আসমা বিনতে মারওয়ানকে কিভাবে হত্যা করা হয়েছে, এই 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 সমস্ত বিষয়গুলোই তো আসলে বর্ণনা করবে, এবং এই সমস্ত বিষয়গুলো বর্ণনা করেই তারা আসলে এই সাধারণ যে এই যে অশিক্ষিত 97% মানুষ, তাদেরকে উত্তেজিত করে, এবং সেই উত্তেজিত করার গ্রাউন্ডটা হচ্ছে গিয়ে তৈরি হয় এই যে এখন তৈরি হচ্ছে। মানে আমি গতকালকে থেকে শুনতেছি, গতকালকে থেকে না, আরো বোধহয় 15 দিন আগে থেকে শুনতেছি, বিভিন্ন জায়গায় ওয়াজ হওয়া শুরু হয়ে গেছে। আর যে সমস্ত হুজুররা ওয়াজ করে, যাদের বড় বড় পেজ আছে, সেই সমস্ত পেজে দেখলাম যে তারা প্রত্যেক দিন হচ্ছে গিয়ে তাদের 2টা 3টা লাইভ থাকে, এবং সেই লাইভে তারা 3 ঘন্টা 4 ঘন্টা করে ওয়াজ করে। একই কথা, একই কথা, নারীরা খারাপ, নারীরা খারাপ, ইসলাম প্রতিষ্ঠা করতে হলে কিভাবে যুদ্ধ করতে হবে, কিভাবে কাফের কতল করতে হবে, কিভাবে নাস্তিক মারতে হবে, কিভাবে অন্য মানুষের প্রতি ঘৃণা। এই যে জিনিসটা শুরু হইলো, এটা মনে করেন যে ঘোর বর্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত এই ব্যাপারটা থাকবে। তো আপনার যেটা প্রশ্ন, সেটার ব্যাপারে আমি অনেক কথা বলে ফেললাম, কিন্তু সংক্ষেপে আমার কথা হচ্ছে গিয়ে এইটার জন্য আসলে এরাই দায়ী, মানে এই ওয়াজকারীরাই হচ্ছে কি আসলে দায়ী। আগে যেমন বছরে হচ্ছে গিয়ে একটা ইউনিয়ন পর্যায়ে 3টা 4টা ওয়াজ হইতো, এখন সেখানে 30-35টা ওয়াজ হয়। তো ওই যে নোংরা কথাগুলো, ওই যে খারাপ কথাগুলো, সেগুলো এত বারবার শুনে, ফলে এটা মানুষের মাথার মধ্যে গেঁথে যায়, না সে না ওই বিষয়টা দিয়ে আর বের হইতে পারে না। এর ফলেই যাই এই হোক, এখন এই উগ্রবাদের আফটার যে অল জায়গা। ওরা ওয়াজ করতেছে, ওদের ওয়াজ ওরা করবেই, কারণ যেহেতু ধর্মের ছোঁয়া আছে, এই জায়গায় প্রতিবাদ করতে গেলেই যে কেউ নাস্তিক হয়ে যাবে, যে কোনো জ্ঞানী ব্যক্তি একেবারে মাটির নিচে চলে যাবে। আমাদের কথা হলো, আমরা গুটি কয়েকজন যারা আছি, যারা প্রতিবাদ করি, আমরা প্রতিবাদ করেই যাব। কেউ শুনলো বা না শুনলো সেটা কিছুই যায় আসে না। আমি মনে করি যে আমার ব্রেন মস্তিষ্ক বলে প্রতিবাদ করার জন্য, এটা আমি প্রতিবাদ করবই। এই ধর্মে শত শত এখনো জঙ্গি দল সারা পৃথিবীতে আছে, তারা যে কোনো জায়গায় বুম ফুটায়, গুলি করে, অপহরণ করে, হত্যা করে। এই যে কিছুদিন আগে ইথিওপিয়া না কোন ফুটবল মাঠে 50 জনের মোজাম্বিকে, মাথা কাটা, হ্যাঁ, সম্ভবত মোজাম্বিকে এটা। আচ্ছা যাই হোক, আপনি একবার কল্পনা করে দেখেন, এটা একবার একটু হ্যাঁ, কল্পনা করে দেখেন। এবং এটা তো আপনি এখন 50 জনের কথা বলে বলছেন যে কল্পনা করতে, আসল ঘটনাটা হচ্ছে আপনি বোধহয় এইটা এই নিউজটা আপনিও জানেন কিনা জানি না, একটু মনে করে দেখেন। সেটা হচ্ছে একবারে আফ্রিকার একটা গ্রামে এই বোকো হারামেরা 2000 লোককে জবাই করে মারছে, এবং সেটা হচ্ছে গিয়ে স্যাটেলাইট থেকে সেই ভিডিওটা ধারণ করা হয়েছে। 2000 লোককে এট এ টাইম হচ্ছে গিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। বুনু কুরাইজের 900 আপনি উদাহরণ দিয়ে এখানে কি লাভ লাভ হবে আপনার? তাইলে বুঝে, এবং এরা এদের কাছে অস্ত্র থাকলেও ওরা কিন্তু জবাই করে হত্যা হ্যাঁ, করে। হ্যাঁ, তাইলে হ্যাঁ, এই হ্যাঁ, উদ্দেশ্যটা কি? ইম্পর্টেন্ট বিষয়, একটা ইম্পর্টেন্ট বিষয় যে তাদের এটা একটা কাছে বিরাট ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু সেটা যদি আপনি হ্যাঁ, এই হাদিস গুলা দেখেন, তাইলে স্পষ্ট হয়ে যায় যে নবীজির আমলে যেভাবে জবাই করে হত্যা করা হইতো, অক্ষরে অক্ষরে এগুলা তারা পালন করে। তাদের কাছে AK-47 থাকে, পিস্তল থাকে, অথচ গুলি করে না কিন্তু। এই বন্দুকের ভয় দেখাইয়া তারা অপহরণ করে নিয়ে আসে এবং এই অবশেষে জবাই করে হত্যা করে। আপনি ওই যে ইয়ের একটা আমাক নামক একটা হচ্ছে কি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আগে ঢোকা যাইতো। তো যখন এই যে আমাদের দেশে এই যে আসিফ মহিউদ্দিন ভাইকে কোপাইলো, তারপরে হচ্ছে গিয়ে আমাদের এই বেশ কয়েকটা হত্যাকাণ্ড ঘটলো, তারপরে হচ্ছে গিয়ে আপনার ওই আহ কলাবাগানে যে জুলহাস মান্নান এবং মাহবুব তনয়কে হত্যা করলো, হুম। এই সময় আমি একবার একটা খবর পাইলাম যে ওরা কোনো না কোনো ভাবে এই ভিডিওগুলো, মানে এই হত্যাকাণ্ডের নাকি ভিডিও করে তারপরে ওই আমাক যে ওখানে দেয়। তো এই তারপরে হচ্ছে কি আরেকটা সাইট ছিল, সেটা হচ্ছে কি যেন ওয়াচ বা এরকম কিছু একটা। তারপরে আমি কি করলাম, ওইটা সার্চ দিয়ে পাইলাম, আমি ওয়েবসাইটটা পাইলাম, পরে সেখানে হচ্ছে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে কি সত্যি সত্যি ওই ওই হত্যাকাণ্ডের ভিডিও নাই, কিন্তু আসলে অন্যান্য হত্যাকাণ্ডের ভিডিও আছে। মানে কি যে ভয়ঙ্কর এবং কি যে সিনেমাটিক, মনে করেন যে ব্যাপারটা এরকম যে একটা মানুষের হচ্ছে গিয়ে মুখোশ পরা, খালি চোখ দুটো বের করা, সে কি বিশাল ফিগার, তার হচ্ছে গিয়ে পেছনে কালাশনিকভ রাইফেল ঝুলানো, তারপরে হচ্ছে গিয়ে আপনার কোমরে একটা জায়গায় সুইস নাইফ, এটা নিয়ে সে স্লো মোশনে আসতেছে। আর সামনে ওই যে যে লোকটাকে হত্যা করা হবে, তা হচ্ছে এই যে আপনি যে আপনার যে নামের পেছনে যে এর
এ যে শব্দটা লেখা, এর পেছনে যে ব্যাকগ্রাউন্ড যেটা আর কি ওইরকম কালারের হচ্ছে কি পোশাক পরে সেই লোকটা ওখানে হাঁটু গেড়ে বসা। তারপর হচ্ছে সে আসলো, আসার পরে মানে একদম সিনেমাটিক একটা শব্দ দিয়ে স্লো মোশনে নাইফটাকে একটা মানে টোকা দিয়ে বের করে ফেললো, নাইফটা হাতে আসলো, শূন্য থেকে সে নাইফটা ধরলো, তারপরে টিপ দিল, টিপ দেওয়ার পরে ফলাটা বের হয়ে আসলো, তারপরে মাথাটা ধরে যে কাটলো, রক্ত শিরশির করে বের হচ্ছে, এটার একেবারে স্লো মোশনে এই সমস্ত জিনিস শুট করা, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর। ওইটা একটা ভিডিও দেখে মনে করেন যে আমি একেবারে পুরোপুরি অসুস্থ হয়ে পড়ছিলাম। তো এগুলো হচ্ছে গিয়ে তারা এখানে দেয়া থাকে। এখন ওই ভিডিওটা ওই রকম কেন করা? কারণটা হচ্ছে গিয়ে যার মধ্যে নৃশংসতা আছে, দেখেন, সে ওই ভিডিওটা দেখে সে মনে মনে চাইবে যে আমিও এরকম একটা কাজ করি, আমিও এরকম একটা, আমারও এরকম একটা ভিডিও থাকুক। এটা হচ্ছে প্রেরণামূলক ভিডিও, এরকম অসংখ্য আছে ওদের সাইটে। তো এগুলো তো ওদেরকে আসলে আরো উজ্জীবিত করে। যখন হচ্ছে গিয়ে দেখলো যে অমুক জায়গায় হত্যা করার পরে আইএস এর মতো একটা এত বড় একটা সংস্থা সেটা আহ ইয়া করছে, আপনি তাদের সাইটে এই ছবি টবি দিছে, তো এগুলো হচ্ছে কি তাদের কাছে অনেক বড় পাওয়া মনে হয়, যার ফলে এরা এটা করতে আরো উৎসাহ বোধ করে। তো করবে। যাই হোক, এই জায়গায় যে এই যে উৎসাহটা পায় সেটা একমাত্র হইছে, দেখেন আল্লাহকে গালি দিলেও কিন্তু সহ্য করে, কিন্তু আমাদের মাননীয় নবীজিকে যদি গালি দেন এটা কিন্তু সহ্য করার কোনো ক্ষমতা নাই। তারা এটার জন্য রক্ত দিতে যে কোনো সময় প্রস্তুত, এবং এইভাবে হত্যাকাণ্ডগুলা ঘটেই যাচ্ছে। আফগানিস্তান 90 দশকের পূর্বে কত শান্তিপ্রিয় একটা দেশ ছিল, যে তালেবান ঢুকলো আজ আফগানিস্তান কোথায় ধূলিসাৎ হয়ে গেছে। এখন মানুষ যাই আছে এত কষ্টে আছে, নিরাপত্তার তো কোনো বালাই নাই। তাই বাংলাদেশটা যদি এইভাবেই আফগানের মতো দেশে চলে আসে ভাই, আমরা এই শান্তিপ্রিয় মানুষগুলা যে কি অবস্থা হবে, এগুলা সকলেরই আসলে ভাবা দরকার আমি মনে করি। তো ধন্যবাদ টিটু ভাই। কিন্তু অনেকে অনেক কিছু হয়তো বলতে চাবেন, জি, অন্য কাউকে অ্যাড করেন। ভালো থাকবেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আদিল কেশরী ভাই, আপনিও ভালো থাকবেন। আসলে আমি আপনারা জানেন যে আমি আসলে লাইভ খুব বেশি সময় করি না, চেষ্টা করি আসলে 30 মিনিটের মধ্যে লাইভটি শেষ করে ফেলার জন্য। আমার এখানে হচ্ছে গিয়ে 22 মিনিট হয়ে গেছে, আমি আর 8-10 মিনিটের মধ্যেই লাইভটি হচ্ছে গিয়ে শেষ করে ফেলবো। তো লিঙ্কটা তো বোধহয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি যেখানে ভিডিওটি মূল পেজ থেকে যেখান থেকে লাইভটি হচ্ছে সেখানে হচ্ছে কি লিঙ্কটি দেয়া আছে বর্ণনায়, আপনারা ওখান থেকেও ক্লিক করে যুক্ত হতে পারেন। এই যে আদিল কাশরী ভাই একটি কথা বললেন যে আসলে এটি কেউ এই লাইভ দেখুক কি না দেখুক, কেউ শুনুক কি না শুনুক, আমাদের কথা আমাদের বলে যেতেই হবে। হ্যাঁ, কথাটা খুবই সত্যি। আমার পেজে হচ্ছে কি সম্ভবত 4,000 বা 4,500-এর মতো ফলোয়ার, কিন্তু সেখান থেকে মাত্র 12 জন লাইভটি দেখছেন। এই 12 জন লোক মনে করছেন যে আসলে এই কথাগুলো শোনা দরকার। আমি এমন কোনো বড় ফিলোসোফার নই যে আমি আপনাদেরকে জ্ঞান বুদ্ধি দিব, আম, ইয়া দিব, মানে এইরকম আমি কিছু না, কিন্তু আমার কাছে মনে হয় এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের সবার কথা বলা দরকার। মানে এই ছেলেটার বয়স কতই বা হবে, তারা দেখতে মনে হয় যে সে অনেক আহ বয়স টয়স হয়েছে এরকম, কিন্তু কিন্তু না, এই ছেলেটার বয়স আমার ধারণা যে বড় জোর সে 25-25 এরকম বয়স, এর বেশি মোটেও না। এই বয়সে একটা ছেলে এই ধরনের একটা চিন্তা ভাবনা করবে, ওর তো ভবিষ্যৎটা আসলে নষ্ট হয়ে গেল। আমি একটু আগে পত্রিকায় দেখলাম যে সিলেটের পুলিশ তাকে খুঁজতেছে, সে তো সরাসরি মানে হত্যা মামলার মানে হত্যা হুমকি তার মামলা তার নামে রুজু হয়ে যাবে। তো এটা আসলে কেন? মানে এই ধরনের আত্মঘাতী চিন্তা একটা, আমরা তুই কত ইয়াং একটা ছেলে কাজ করবি, পড়াশোনা করবি বা খেলাধুলা চাইলে খেলাধুলা করবি, সেও নিশ্চয়ই সাকিবের ভক্ত, সেও ক্রিকেট পছন্দ করে, কেন সে এরকম হবে? মানে আসলে কেন এই এই কেনটা নিয়ে হচ্ছে গিয়ে আসলে আমাদের কাজ করতে হবে। দুঃখিত। কোন, কারা তাকে ইন্সপায়ার্ড করে, সেই বিষয়গুলো আমাদের খুঁজে বের করতে হবে। যেমন আমি আমি মনে করি যে আসলে এই যে ওয়াজ যারা করে, বক্তব্য যারা দেয়, যারা শুক্রবার আহ খুতবা দেয়, এরা হচ্ছে গিয়ে এদের কাছ থেকে এরা ইন্সপায়ার্ড হয়।
আপনারা যদি অন্য কিছু মনে করেন, আপনারা সেটা নিয়ে আলোচনা করেন। এটা আমরা এরকম আমি আজকে কথা বলছি, ১৪ জন এখানে শুনছেন। এই ১৪ জন থেকে একজন হয়তো অন্য কোথাও গিয়ে কথা বলবেন। এভাবে কথাগুলো একসময় আস্তে, আস্তে আমাদের মানুষের সবার কানে পৌঁছাইতে হবে। জনসচেতন হইতে হবে। নাইলে আসলে আ এই যে পথের দিকে আমরা আসলে হাঁটছি, এই পথটা খুবই ভয়ংকর একটা পথ। এই দেশটা একটা পোড়ামাটির একটা মানে স্তূপ হয়ে থাকবে আসলে। আফগানিস্তান এখন পুরোপুরি পোড়ামাটির স্তূপ হয় নাই কেন জানেন? কারণ আফগানিস্তান হচ্ছে একটা পাহাড় দেশ। ওখানে জঙ্গিরা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে পারে। কিন্তু আমাদের দেশটা হচ্ছে সমতল। মানে একটা জায়গায় বোমা মারবে আমেরিকানরা আইসা পুরো বাংলাদেশ পুইরা ছাইতানাশ হয়ে যাবে। সো এই জায়গাটা থেকে যদি আপনি দেশকে বাঁচাইতে চান, এই যে আপনারা অনেকে খুব বেশি দুশ্চিন্তা করেন না? যে দেশ পাকিস্তানেলারা নিয়ে নিল, পাকিস্তান আমাদের ক্ষতি করলো, পাকিস্তান আমাদের এই করলো, পাকিস্তান আমাদের সেই করলো। আমি এসব নিয়ে একদমই ভাবি না। পাকিস্তান ভাই তাদের নিজেদের নিয়েই বাঁচে না। পাকিস্তান বাংলাদেশের এখন ক্ষতি করার কথা চিন্তা করবে কিভাবে? পাকিস্তান বাংলাদেশকে ভয় পায়। এসব নিয়ে ভাবার আসলে আমাদের দরকার নাই। এসব আমাদের চিন্তাও না। পাকিস্তান আমাদের জীবনে আর ছুঁইতেও পারবে না। মানে আমাদের অর্থনীতি, আমাদের ইয়ার থেকে ওরা অনেক দূরে। পাকিস্তান ধ্বংস হয়ে গেছে এবং তার পেছনে জঙ্গিবাদ একটা অন্যতম কারণ। পাকিস্তান অনেক বড় দেশ, অনেক বড় দেশ। কিন্তু তাদের অর্থনীতি খুব খুব ভয়ংকর অবস্থায় আছে, খুব খারাপ অবস্থায় আছে। পাকিস্তান আমাদের কিচ্ছু করবেও না, কিছু করতেও পারবে না। ওরা আমাদের নিয়ে চিন্তাই করে না। ওইটা বাদ দেন, ওইটা ছাড়েন। এখন আসেন আমরা বর্তমানের যে অবস্থায় আমরা দাঁড়িয়েছি, এইটা নিয়ে আমরা চিন্তা করি। এই বিষয়টা নিয়ে আমরা ভাবি। এই বিষয়টা নিয়ে আমাদের আসলে ভাবতে হবে। একটা সেকেন্ড। তো আ যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আম আ আ মানে আমরা আসেন এই বিষয়গুলো নিয়ে হচ্ছে গিয়ে কথা বলি। এই বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে কথা বলাটা আসলে আমাদের সবচেয়ে বেশি, বেশি জরুরি দরকার। যে এই যে খুবই তরুণ প্রজন্ম এদের আসলে কি নিয়ে ভাবার কথা? আর এরা কি নিয়ে ভাবছে? কি নিয়ে কথা বলছে? মানে কেন? কেন আমরা এই জায়গায় আজকে? মানে এই জায়গাটায় আমাদের আসার কারণটা কি? এই যারা এই কথাগুলো বলছে, যারা এই চিন্তা ভাবনাগুলো করছে, যারা হত্যার ডেমনস্ট্রেশন দিচ্ছে, তারা তো আসলে আমাদেরই আশপাশের পোলাপান। তারা তো আমাদের আশপাশেরই ভাই ব্রাদার। কেন এর এতটা উগ্র হবে? সে নামাজ পড়ে, সে রেগুলার হাদিস শোনে। তাহলে সে এই ইন্সপিরেশনটা কোত্থেকে পায়? আসেন আমরা সেই জায়গাটা খুঁজে বের করি। আসেন আমরা সেই জায়গাটা নিয়ে কথা বলি। আশপাশ নিয়ে এত ঝগড়া করে, এত ইয়ে করে কোনো কাজ হবে না। কে কবে কি করে গেল, কবে কি বলে গেল, ওইটা সবাই ওইটা নিয়েই যদি কথা বলি, তাইলে আসলে মূল জায়গাটায় আসলে কে কাজ করবে? এই ছেলে যদি কোনোভাবে জানতে পারে যে আমি মানে এরকম কওমি মাদ্রাসা নিয়ে একটা বই লিখেছি, ও তো মানে একেবারে আমার মানে গ্রামের বাড়িতে চলে যাবে আমাকে খুন করার জন্য। তো কেন এই ভাবনাটা? এই ভাবনাটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আসেন আমরা এই ছোট ছোট বিষয় নিয়ে কাজ করি। আমরা মনে হয় যে যারা আজকে ব্লগার, আজকে যে যারা আমরা ভিডিও ব্লগিং করি, যারা লেখালেখি করি, তারা অনেক খাপছাড়া বিষয় নিয়ে কাজ করি। আমাদের একেকটা বিষয় ধরে নিয়ে একেকটা বিষয় নিয়ে কাজ করতে হবে। একেকটা পার্টিকুলার বিষয় নিয়ে আমরা চলেন আলাপ করি। আমরা আসেন দেখি আমরা আসলে এই ওয়াজ আমাদের ২০ বছরে কি পরিবর্তন করেছে? কি এই ২০ বছরের ওয়াজগুলো আসেন আমরা পর্যবেক্ষণ করি, পর্যালোচনা করি। এটাই হোক আমাদের কাজ আসলে। এই এই মানুষগুলো সুযোগ পেলে এ যেমন পিটিয়ে মেরেছে, এও হচ্ছে গিয়ে সুযোগ পেলেই হচ্ছে গিয়ে সুযোগের অপেক্ষা। সুযোগটা পেলেই হচ্ছে গিয়ে জবাই করে মানে তার সে মানে ও যে বলল না যে, "আমি যদি মরে যাই তাতেও কোনো সমস্যা নাই।" তো এটা হচ্ছে গিয়ে ওর ওরিয়েন্টেশন। এটা এই শিক্ষাটা ও একটা জায়গা থেকে পেয়েছে। এটা ও যখন বড় হয়েছে মানে ও শিশুবেলা থেকেই ওই ধরনের ছিল না। ওই শিক্ষাটা একটা জায়গা থেকে পেয়েছে। আসেন আমরা সেই মূলটা দেখি, সেই মূল উৎপাটন করি। ওই ছেলেটাকে গালি দিয়ে, ওই ছেলেটাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে তো আসলে খুব একটা লাভ হবে না। আদৌই কোনো লাভ হবে না। ও আজকে ও হয়তো ওকে জেলে নিয়ে যাবে, পরে আরেকজন আসবে।
তো আজকে বন্ধুরা লাইভটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কথা হবে পরবর্তীতে আবার আরেকটা লাইভে। ততক্ষণ সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর আসেন আমরা পার্টিকুলার বিষয় নিয়ে কথা বলি, আলাদা একটা বিষয় নিয়ে কথা বলি, তাইলেই মনে হয় আমরা সমাধানের দিকে যাইতে পারবো। অন্যথায় আমরা এই দেশ আফগানিস্তান হওয়া, পাকিস্তান হওয়া থেকে কোনোভাবে বাঁচাতে পারবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। শুভরাত্রি।